আজকে আমার বাগান থেকে শাকসবজি আনলাম, ডালিমটাও নিয়ে আসলাম গাছ থেকে পেড়ে, আর বৃষ্টিও এনজয় করলাম। চলেন সব মিলিয়ে আজকের ব্লগটা দেখে আসি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি, তো বৃষ্টি দেখে তো মনটা অনেক ভালো লাগছে। তো একটু হাতটাও ভিজাচ্ছিলাম আর দূরের ওই ফুলগুলোও দেখছিলাম, হলুদ হলুদ অনেক ভালো লাগছে। সো তারপরে চলে গেলাম ছাদে। ছাদ থেকে অনেক শাকসবজিও নিয়ে আসলাম, আর রাইসার আব্বু আমার সাথে গিয়েছিল। ও তো শাকসবজি আমার বাগানের অনেক বেশি পছন্দ করে। এখানে আমি কচু শাক উঠিয়েছি, তারপরে লেবু নিয়ে আসছিলাম, আর কয়টা বেগুন আর ডালিম দেখেন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আর তো থাকছে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ার ডাঁটা, সব মিলে আমি আজকে বাগান থেকে অনেক শাক সবজি তুলেছি। নিজের লাগানো গাছ থেকে কোনো কিছু পেরে তুলে উঠানো, খাওয়া অনেক কিছু ভালো লাগে। আর ডালিম গাছটা আমার নিজের হাতে লাগানো, তো আমি অনেক বেশি এক্সাইটেড। প্রথমটা তো অনেক সাদা হয়েছে, তো এবার এটা দেখি যে সাদা হয় কি না। আর এখানে সব সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, দেখি কি দিয়ে রান্না করা যায়। আর রাইসার আব্বু বলছে যে সব সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করতে। সব সবজি ডাঁটা দিয়ে শুটকি মাছ খেতেই ভালো লাগে। আর আমি এখানে করছিলাম করলা ভাজি। এই কয়েকদিন করলা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগছে। আর আমি এখানে সব শাক আর সবজি কী কী দিব সব কিছুই কেটে ধুয়ে নিয়েছি। নিজের বাগানে নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি পেড়ে আর ফল উঠিয়ে খাওয়ার অনুভূতি অন্যরকম। আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি এটা অনেক বেশি আগে অনেক বেশি মিস করতাম যখন প্রথমে আমি ঢাকায় এসেছিলাম। আর এখন তো নিজে লাগিয়ে এটা খাই, অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছিলাম। এখানে আমি কচু শাকটা করে ফেলবো। আর এখানে কচু শাকটা আমি প্রথমে সিদ্ধ করে এখন আমি পেঁয়াজ রসুন আর হালকা একটু হলুদ দিয়ে হালকা একটু আস্ত জিরো দিয়েই ভেজে নিচ্ছিলাম। আর এইখানে কচু শাকটা একটুখানি হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর নিজের গাছে লাগানো ওর একটু হলেও সেটার মজা অনেকখানি আর আনন্দ অনেকখানি আমার কাছে মনে হয়। আর এদিকে আমি শুটকিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে একদম একটুখানি হয়ে গেছে তরকারি, আর এত সুন্দর গ্রান বের হয়েছিল মনে হচ্ছিল এখন এই খেয়ে নেই। আর এই তো আমার রান্না বান্না শেষ। এই তো একটুখানি কচু ভর্তা আর ওইখানে করলা ভাজিও করে নিয়েছি। আর কচু শাকটা এত সুন্দর লাগছিল, একদম সবুজ আর খেতেও অনেক মজা হয়েছিল। আর এই তো আমি একটু লাস্টে একটু ভেন্ডিও দিয়ে দিলাম শুটকির মধ্যে। ভেন্ডি দিলে শুটকিটা আরও বেশি মজা লাগে খেতে। তো কে কীভাবে খায় জানি না, তো আমরা এভাবেই খাই আর আমাদের কাছে এভাবেই ভালো লাগে। আর এই তো আমার শুটকি রান্না একদম কমপ্লিট। আর বাচ্চাদের জন্য আমি একটু গরুর মাংস ছিল এটাও গরম করে নিয়েছি। আর এই তো সায়ানের নতুন জার্সি কিনেছে, কারণ সে আর্জেন্টিনা সাপোর্টার। সে তো কিনে তারপর একটু পরপর পরে খুলে। এই তো আমার তরকারিটাও হয়ে গিয়েছে। এইখানে আমি ধনেপাতা দিয়ে একটু মরিচ ভর্তা করে নিচ্ছিলাম, কারণ এটা রাইসার আব্বু অনেক বেশি খেতে চেয়েছে। কারণ আমার ধনেপাতা দিয়ে রাইসার আব্বু মরিচ ভর্তা খাবে সেটাই বলেছিল, সেজন্য আমি সেরকমভাবেই ভর্তা বানানোর চেষ্টা করছি। মরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে। আর ধনেপাতার এত সুন্দর ঘ্রাণ, অনেক সুন্দর ঘ্রাণ। যেহেতু আমার নিজের বাগানের ধনেপাতা, সেটা তো অবশ্যই সুন্দর আর সুন্দর ঘ্রাণ হবে। আর চলে আসলাম বিকেলবেলায়। বিকাল হলেই তো আমার কিছু না কিছু করতে হবে, তাই আমার ওই যে পেজ থেকে আনা পিঠা কয়টা ভেজে নিয়েছি আর চাও বানিয়ে নিয়েছি। আর আমি কয়টা চিপসও ভেজে নিয়েছি। এই তো ছিল আজকের আমার বিকালের হালকা পাতলা নাস্তা। কিছুই করতে ইচ্ছে করছিল না, তো এইগুলোই করে নিলাম। এই পিঠাগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর প্রথম ভেবেছিলাম কেমন জানি হয়, তো পরে তো ভালোই লেগেছে। আর এই তো আমাকে পাশের ভাবি আমাকে আচার দিয়েছিল, এই আচারটা অনেক বেশি মজা হয়েছিল। এখন চলে আসি আমার ডালিমটা কাটতে। ডালিমটা কেটে দেখি ভিতরে কেমন হয়। প্রথমটা তো সাদা হয়েছিল, এটা কেমন হয়। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড যদি লাল হয় সেজন্য। তো দেখা যাক কি হয়। আমি তো এটা আনারের বিচি থেকেই গাছটা লাগিয়েছিলাম, কেন এরকম সাদা হলো জানি না। কেউ যদি জানেন আমাকে একটু জানিয়েন। আর এই তো একটু একটু সাদা থেকে লাল হয়েছে, তো এটাতেই আমি অনেক বেশি খুশি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন দিয়েছে এটাতেই আমি অনেক বেশি খুশি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।